আসসালামু আলাইকুম, আমি সাজিদ। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি বাংলাদেশের এক অজানা ঐতিহাসিক নিদর্শন আটকান্দি জামে মসজিদ। ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন এমন যে কেউ এখানে এলে মুগ্ধ হবেন। চলুন ঘুরে দেখি এই দৃষ্টিনন্দন মসজিদ আর তার অসাধারণ গল্প। নরসিংদীর রায়পুরা উপজেলার আটকান্দি গ্রামে মাওলানা আলিমুদ্দিন প্রায় ১৫০ বছর আগে ঐতিহাসিক আটকান্দি মসজিদ নির্মাণ করেন। কোনো শিলালিপি না থাকায় মসজিদের নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে অনুমান করা হয় আটকান্দি মসজিদটি ১৮৯০ সালের দিকে নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের কাছে আটকান্দি মসজিদটি নীলকুঠি মসজিদ নামে সুপরিচিত। ছোট মেঘনা নদীর কূলে নির্মিত আটকান্দি মসজিদটি দেখতে অনেকটা আগ্রার তাজমহলের মতো। মুঘল আমলের স্থাপত্যের আদলে তৈরি নীলকুঠি মসজিদের পুরো দেয়াল, পাথর বসানো মেহরাব ও মেঝে, ফুলপাতার নান্দনিক নকশা মসজিদের সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আটকান্দি মসজিদে মোট গম্বুজ সংখ্যা ৮টি, যার ৩টি আছে মূল মসজিদে আর বাকি ৫টি ছোট গম্বুজ আছে মূল মসজিদের বাহিরে। মসজিদের বারান্দায় প্রবেশের ৫টি দরজা থাকলেও মূল মসজিদ ভবনে প্রবেশের ২টি দরজা রয়েছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি পৌঁছে যাবেন ঐতিহাসিক আটকান্দি নীলকুঠি জামে মসজিদে। প্রথমেই আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্রেনে অথবা বাসে চলে আসবেন নরসিংদী শহর। নরসিংদী একটি পরিচিত এবং সহজে পৌঁছানোর মতো জায়গা। নরসিংদীতে নামার পর আপনি সিএনজি বা অটোতে করে চলে যাবেন আমিরগঞ্জ রেল স্টেশন। এই পথে ভাড়া ভিন্ন হতে পারে জায়গা অনুযায়ী। সেখান থেকে কিছুটা সামনে হাঁটার পর ডান পাশে একটা রাস্তা দেখবেন, সেই রাস্তা ধরেই সামনে এগিয়ে যান। দেখবেন কিছু লোকাল অটো দাঁড়িয়ে আছে। এখন অটোতে উঠে বলবেন, ভাই আটকান্দি মসজিদের মোড় নামিয়ে দিবেন, অথবা আটকান্দি মসজিদ যেতে যে মোড়টা অথবা ব্রিজটা পড়ে সেখানে নামিয়ে দিবেন। ভাড়া পড়বে প্রায় ৪০ থেকে ৫০ টাকা। এই অটো আপনাকে নিয়ে যাবে দক্ষিণ মির্জানগর মাদ্রাসা পার হয়ে। রাস্তা বেশ ভালো আর গ্রামের পরিবেশ খুবই শান্ত। অটো থেকে নামার পর ঠিক এই রাস্তা ধরে সোজা হেঁটে যান। প্রায় ৫ থেকে ১০ মিনিট হাঁটলেই আপনি দেখতে পাবেন আটকান্দি কুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই স্কুলের ঠিক কিছুটা সামনেই আছে সেই সুন্দর ঐতিহাসিক আটকান্দি নীলকুঠি জামে মসজিদ। এইভাবেই আপনি খুব সহজে পৌঁছে যেতে পারেন আটকান্দি মসজিদে। গ্রামের পরিবেশ, পথের দৃশ্য আর মসজিদের সৌন্দর্য সব মিলিয়ে এক অসাধারণ ভ্রমণ।